بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই ভাইরা সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রব্বুল আলামিন যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে সমাসীন হয়ে আছেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? সম্মানিত বন্ধুগণ, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, নবী কুল, আপনি বলুন, আপনি দোয়া করতে থাকুন, আপনি বলতে থাকুন, আল্লাহুম্মা, ওহে আমাদের প্রভু, মালিকাল মুলক, আপনি হলেন রাজত্বের মালিক। রাজত্বের মালিকানা কার হাতে? সবাইকে বলতে হবে, রাজত্বের মালিকানা কার হাতে? নবীজিকে আল্লাহ শিখিয়ে দিয়ে বলছেন, নবী আপনি ঘোষণা দিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ওই রাজত্ব থেকে রাজত্ব আপনি দায়িত্ব দিতে পারেন, রাজত্ব ছেড়ে দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি চাইলে কারো কাছ থেকে টান দিয়ে ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা উলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো, আল্লাহ বললেন, নবীজির মাধ্যমে বলালেন, নবীজি আল্লাহর কাছে বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ওগো আল্লাহ আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে আপনি টান দিয়ে কেড়ে নিতে পারেন। তানজিউন শব্দের অর্থটা কেড়ে নেওয়া। এখানে উলামায়ে কেরাম আছেন, তানজিউন শব্দটা এসেছে নাজউন থেকে। এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার রব্বুল আলামিন কোরআনের মধ্যে করেছেন, ওয়ান নাজিআতি গরকা, প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ করে বলছি ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটা বের করে নেয়, অর্থাৎ নাজিআন নাজিআত, ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ইন্ডিকেট করে শপথ করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা, যারা জোর করে মানুষের দেহের মধ্য থেকে প্রাণটা বের করে নেয়। মালাকুল মাউত নেতৃত্ব দেয়, কিন্তু তার সঙ্গে আরো ফেরেশতা থাকে কি থাকে না? সেই দিকে আমি যাব না, আমি এটা বোঝাতে চেয়েছি। আল্লাহ বলেন নন নাজিআতি গরকা, ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা জোর করে রূহটা বের করে নেয়। তার মানে নাজউন শব্দটা ব্যবহার করা হয় যেখান থেকে জোর করে ছিনিয়ে নিতে হয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ছোট নাকি? সবাই কথা বলেন, আল্লাহর রাজত্ব ছোট নাকি? আল্লাহর রাজত্বের বিশালতা কেমন একটু বোঝার চেষ্টা করেন, বিরক্ত হবেন নাকি? এই যে আমি আপনি পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে আমি আপনি বসবাস করছি, পৃথিবীটা হলো একটা গ্রহ। সূর্যকে কেন্দ্র করে বিজ্ঞানীরা বলেছে, কোন কোন সময় বলেছে 9টা গ্রহের কথা, আবার তারা বলেছে 11টা গ্রহের কথা। আমরা সেই বিতর্কের দিকে যাব না, শুধু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই সূর্যকে কেন্দ্র করে
সূর্যের কক্ষপথে ঘুরছে, পৃথিবী তার কক্ষপথে ঘুরছে, কিন্তু কেন্দ্রবিন্দু যেটা আছে সেটা হলো সূর্য। এই সূর্যকে প্রদক্ষিণ করে যারাই ঘুরছে, সূর্য এই সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরতে গিয়ে পৃথিবী তার যে বিশাল আকৃতি পেয়েছে, তার যে আয়তন পেয়েছে, আয়তনের দিকে পৃথিবীটা হলো সূর্যের যতগুলো গ্রহ আছে এর মধ্যে পঞ্চম নাম্বার। সবাইকে বলতে হবে কত নাম্বার? পঞ্চম নাম্বার। এই পৃথিবীতে আমরা বসবাস করি। এই যে সূর্যকে প্রদক্ষিণ করে ঘোরা হচ্ছে, সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী ঘুরতেছে। এই সূর্যের পরিচয় যদি আমরা নিতে যাই, আমরা রাতের বেলা অন্ধকার রাতে আকাশের দিকে যখন তাকাই, আমরা তারকা দেখতে পাই, অসংখ্য অগণিত তারকা আমরা দেখতে পাই কি পাই না? এই যে তারকা, এই অসংখ্য অগণিত তারকা মিলে গ্যালাক্সি তৈরি হয়। এই গ্যালাক্সির মধ্য থেকে সূর্য ক্ষুদ্র একটা তারকা, বলেন আল্লাহু আকবার। তার মানে একটা গ্যালাক্সির সঙ্গে যদি সূর্যকে তুলনা করা হয়, সূর্য সেখানে ক্ষুদ্র হয়ে যায়। আবার এই পৃথিবীর আলোকে আমরা যদি সূর্যের বিশালতা যদি জানতে চাই, তাহলে এই পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী। সবাইকে বলতে হবে কত লক্ষ পৃথিবী? সবাই বলেন কত লক্ষ পৃথিবী? এই যে 13 লক্ষ পৃথিবীকে যদি একত্রিত করে সূর্যের গায়ের উপরে দেওয়া হয়, সেখানে অবশিষ্ট জায়গা থেকে যায়, বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর বিশালতা কত বড়, আল্লাহর রাজত্ব কত বড়। আমরা সূর্যের দিকে যদি তুলনা করি, তাহলে সূর্যের 13 লক্ষ ভাগের 1 ভাগও না, তার চেয়েও ছোট হলো এই পৃথিবী। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না। আমরা যদি ছোট্ট একটা চেয়ারে বসে যাই, আমরা আল্লাহর ওই রাজত্বের বিশালতার কথা ভুলে গিয়ে এই চেয়ারটার অপব্যবহার করা শুরু করে দেই। কথা বলেন ঠিক কিনা? সেই কথাটাই আল্লাহ বললেন, নবীকে বলছেন, ওগো নবী আপনি বলে দিন, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করতে পারেন, রাজত্ব প্রদান করতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি ক্ষমতা দেওয়ার পরে যারা সীমা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে, যারা এই পৃথিবীতে জুলুম করবে, তাদেরকে আপনি টান দিয়ে ক্ষমতা থেকে নামায় দিতে পারেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আবার দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ক্ষমতা থেকে নামাতে চান, ক্ষমতা থেকে নামাতে গিয়ে রাব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। আমরা যদি ফেরাউনের দিকে তাকাই, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেয় নাই, যখন ওই গণক ফেরাউনকে বলেছে মুসা নামে একজনের আগমন ঘটবে, সে তোমার তখ্তটাকে নড়বড়ে করে দিবে, তোমাকে ক্ষমতাচ্যুত করে দেবে, এটা শোনার পরে ওই ক্ষমতাধর ফেরাউন লক্ষ লক্ষ শিশু সন্তানকে মায়ের বুক থেকে টেনে নিয়ে তাদেরকে হত্যা করেছে তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে যারা ফেরাউনকে অনুসরণ করবে, এরাও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গুলির অর্ডার দেয়। কথা বলেন ঠিক কিনা? যতই জালিমেরা অত্যাচার চালাক না কেন, যখন তারা সীমা অতিক্রম করে, রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। এর প্রমাণ হলো ছোট মানুষেরা পানিতে ডুবে মারা যায়, বড় মানুষ যারা হয়, সবল যারা হয়, তারা কিন্তু সাধারণত পানিতে ডোবে না। আবার তার আশেপাশে যদি মানুষজন থাকে, সেখানে তো ডোবার কোনো প্রশ্নই থাকে না। অথচ ওই ফেরাউন যখন পানিতে চুবে মরেছিল, তার হাজার হাজার পাইক পেয়াদা থাকার পর ওই ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন কে? আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই। আমি আপনাদেরকে যদি আরেকটা এক্সাম্পল দিই, আপনারা আরো সহজে বুঝতে পারবেন। সেটা হলো, ওই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, একজন জীবন্ত মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, জুলুম নির্যাতন করেছে, রব্বুল আলামিন ওই ফেরাউন ওই নমরুদকে তার ক্ষমতা থেকে নামানোর জন্য ভারী কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন মশা। কি কথা বলেন? আবার যেন তেন মশা আল্লাহ ব্যবহার করেন নাই, ল্যাংড়া মশা ব্যবহার করেছেন। কি কথা বলেন? ওই আব্রাহা যখন কাবাঘর ধ্বংস করতে এসেছিল, রব্বুল আলামিন
ছোট্ট আবাবিল পাখি দিয়েছিলেন, ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়ে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার এই বাংলার জমিনে ওই লেডি ফেরাউন যখন দীর্ঘ 15টা বছর জুলুম করেছে, ওই লেডি ফেরাউনকে নামানোর জন্য রব্বুল আলামিন অস্ত্রধারী কোন বাহিনীকে ব্যবহার করলেন না, নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়ে ওই ফেরাউনকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের জন্য শিক্ষা। আমাকে আপনাকে এটাই বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, কিন্তু কেউ যদি সেই ক্ষমতা লিমিটটা ক্রস করে ফেলে, টান দে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, টান দিয়ে রব্বুল আলামিন ক্ষমতা থেকে নামায় দেন। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। কি কথা বলেন? আমার দেশে দীর্ঘদিন জুলুম অত্যাচার করেছে ওই স্বৈরাচার হাসিনা, যাদের ব্যাপারে বলেছিল পদ্মা সেতুর উপর থেকে টুক করে ফেলে দেবে। দুইজন ব্যক্তির নাম নিয়ে বলেছিল, ডক্টর ইউনূসের কথা বলেছিল আর খালেদার কথা বলেছিল। কিন্তু আজকে খালেদা জিয়া ডক্টর ইউনূস ঠিকই ঠিক তাদের সম্মানের জায়গায় আছে, আর ওই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের শিক্ষা। আমাকে আপনাকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। একজনের বিরুদ্ধে কথা বললাম, কথা বিরুদ্ধে বলার উদ্দেশ্য আমাদের নয়, আমাদের উদ্দেশ্য হলো কোরআনকে আমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে বলে দিচ্ছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র আধিপত্য হলো আল্লাহর হাতে। ওই আল্লাহকে সন্তুষ্ট করে পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে। যারা আল্লাহকে সন্তুষ্ট করে পৃথিবী থেকে চলে যেতে পারবে, এরা দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও তাদেরকে মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? সবাইকে বলতে বৃদ্ধি করে দেবেন কে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। ওই রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বলে আমি আপনি কিন্তু আজকে কোরআনের ময়দানে উপস্থিত হতে পেরেছি। কি কথা বলেন? সবার নসিবে কিন্তু কোরআনের ময়দানে আসার সৌভাগ্য হয় না। কি কথা বলেন? কোরআন শুনতে হলে সৌভাগ্যের দরকার। আবার সব এলাকায় কিন্তু মাদ্রাসা পাওয়া যায় না। উঁচু উঁচু বিল্ডিং আপনি দেখতে পারবেন, দামি দামি ফ্ল্যাট আপনি দেখতে পাবেন, কিন্তু দেখবেন ওই এলাকাতে মাদ্রাসা নাই। কি কথা বলেন? সব জায়গায় কিন্তু মাদ্রাসা থাকে না। আপনারা বড় সৌভাগ্যবান। এখানে আমার আলোচনার পূর্বে দুইজন ছাত্রকে আমরা পাগড়ি দিয়েছি, সম্মাননা দিয়েছি। এই দুনিয়াতে তাদেরকে শুধু আমরা সম্মান দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মর্যাদা হাফেজে কোরআনদেরকে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, আমরা একত্রিত হয়েছি একটি কিতাবের টানে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনের টানে আমরা একত্রিত হয়েছি। এই কোরআন আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। নবীজি জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে ইমাম বানিয়ে নেবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের বড় দুঃখ নিয়ে কতগুলো কথা বলতে হয়। আমি আপনি পৃথিবীতে আছি, এই পৃথিবীতে থাকতে গিয়ে সকলে আমরা সফল হতে চাই। সফল হতে চায় না এমন কোন মানুষ আছে নাকি? সবাই বলেন, সফল হতে চায় না এমন কোন মানুষ আছে নাকি? সবাই সফলতার পিছনে দৌড়ায়। অলওয়েজ উই আর রানিং আফটার সাকসেস। সফলতার পিছনে আমরা সব সময় রান করছি, দৌড়াচ্ছি। আমরা দুনিয়ার সফলতা বলতে বুঝি যদি আমার কয়েকতলা বিশিষ্ট একটা বাড়ি যদি আমি করতে পারি। আমরা সফলতা বলতে বুঝি যদি সুন্দর একটা গাড়ি আমি কিনতে পারি। আমরা সফলতা বলতে বুঝি মোটা অঙ্কের বেতনের চাকরি যদি আমি পেয়ে যাই। সফলতা বলতে বুঝি ব্যবসায় যেন ভালো ইনকাম করতে পারি। এগুলোই আমরা আজকে সফলতা বলছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সফলতার প্রকৃত পরিচয় কোরআনের মধ্যে আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা?
3 নম্বর সূরা সূরা ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা জানিয়ে দিলেন। সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ করা। আমি আপনি যদি সফল হতে চাই তাহলে এই কোরআনকে মেনে চলতে হবে। এই কোরআনের আংশিক মানলে হবে নাকি? সবাই বলেন আংশিক মানলে হবে নাকি? আংশিক মানলে হবে না, এই কোরআনটাকে পুরোপুরি মানতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা রব্বুল আলামিন যেন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন। পবিত্র কোরআনে অনেক জায়গা আল্লাহ গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, কিন্তু এই আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা প্রাণের উচিত, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফসের উচিত চিন্তা করা, গবেষণা করা, নজর করা, মা কদ্দামাত লিগাদ, সে আগামী দিনের জন্য কি জমা করছে, কি পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমরা যেই কাজগুলো করছি সবকিছু জমা হয়ে থাকছে আমার আপনার আমল নামায়। এতে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের আমল নামায় জমা হয়ে থাকছে। আগামীতে আমি আপনি যখন এই পৃথিবীতে থাকবো না, এই পৃথিবীতে আমরা যারা এসেছি, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? পৃথিবী ছেড়ে যখন আমি আপনি চলে যাব, আমার আপনার সঙ্গে কোনো সম্পদ যাবে না, শুধুমাত্র যাবে আমার আপনার আমল নামা। কি কথা বলেন? এই আমল নামা এমন ভাবে আমার আপনার গঠন করতে হবে যেন আমল নামার ডান হাতে পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল তানজুর, তোমাদের নজর করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি পাঠিয়ে দিচ্ছ, কি জমা করছো। আমরা যে কাজগুলো করছি প্রত্যেকটা কাজগুলোকে লিপিবদ্ধ করছে ফেরেশতারা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুধুমাত্র এই যে কিরামান কাতিবিনারা, তারা যে শুধুমাত্র লিপিবদ্ধ করছে তা কিন্তু নয়। আমি আপনি কোথায় কি করছি, আমার আপনার কর্মসূচি যত গোপনেই হোক না কেন, যত সিকিউরিটি নিয়ে আমি আপনি কাজ করি না কেন, কোনো কিছুই আল্লাহর দৃশ্যের বাইরে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধারণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রেকর্ড করছেন। এই যে আমার সামনে ক্যামেরা আছে, এই ক্যামেরা আমার দিকে তাক করে আছে। আমি যেই কথাগুলো বলছি ভিডিও সহকারে, ওই ক্যামেরা তার মেমোরিতে সেভ করছে। আমি এই জায়গা থেকে নেমে গিয়ে কোনো কথা যদি অস্বীকার করি, আবার কোনো কথা না বলে যদি অতিরিক্ত কোনো কথা দাবি করি, আমার পক্ষে কি ওই ভিডিওর মধ্যে এগুলোকে বাড়ানো বা কমানোর কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আমি এক্সাম্পলটা দেওয়ার কারণ হলো,
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে ক্যামেরা ফিট করেছেন, এটা আমার কথা নয়। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু, আমি সেট করে দিয়েছি তাইরাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে। আমার আপনার কাঁধের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা সেট করে দিয়েছেন। ওয়া নুখরিজু লাহু, এই আমলনামাকে রব্বুল আলামিন বের করবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। তার মানে আমার আপনার এই কাঁধের উপরে যে আমলনামাটা আল্লাহ সেট করে দিয়েছেন, আমরা বর্তমান সময় প্রযুক্তির যুগে যদি আমরা অনুবাদ করতে যাই, এই তাইরাহু এর ব্যাখ্যা হবে মেমোরি কার্ড। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। অনেকে আবার বলতে পারে, হুজুর আপনি এতদিন এসে মেমোরি কার্ড অর্থ কেমন করে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি কোথায় কি করেছি সবকিছু রব্বুল আলামিন ধারণ করে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন ওই দিন প্রজেক্টরের মাধ্যমে এগুলো তুলে ধরবেন। এই যে আমার সামনে ক্যামেরাগুলো তাক করে আছে, যেই কথাগুলো রেকর্ড করা হচ্ছে এগুলো একটা মেমোরির মধ্যে আছে। যদি প্রজেক্টরে ওই ভিডিওগুলো দেখাতে হয় তাহলে মেমোরি কার্ডটা কিন্তু ক্যামেরা থেকে বের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন, ওয়া নুখরিজু, আপনারা আরো সহজে বুঝতে পারবেন। নুখরিজুন শব্দটা যে খুরুজুন থেকে, খুরুজুন শব্দের অর্থ বের করা। আবার আমি আপনাদেরকে আরো সহজে বুঝিয়ে দেই, আমরা যখন জমি জমা কিনতে যাই, বেচাকেনা করতে গেলে সবার আগে একটা প্রশ্ন করা থাকে, সেটা হলো ওই জমির খারিজ ঠিক আছে কিনা। প্রশ্ন আছে না নাই? সবাই বলেন প্রশ্ন আছে না নাই? খারিজ মানে বের করা। একজনের মালিকানা ছিল, সেখান থেকে আরেকজনের মালিকানাটাকে বের করে নেওয়া। এই জন্য আমরা খারিজ শব্দ ব্যবহার করি। এই জায়গাতে রব্বুল আলামিন বললেন অনুখরিজু লাহু, এই যে কাদের উপরে মেমোরি কার্ড আমি সেট করে দিয়েছি, অনুখরিজু লাহু, তার জন্য আমি বের করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে মুখোমুখি হতে হবে। তো কোনো সন্দেহ আছে নাকি? সবাই বলেন কোনো সন্দেহ আছে নাকি? এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মানিত হতে চাই, এই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখতে হবে। কি কথা বলেন? এই কোরআনের নামটা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআনুল কারীম ব্যবহার করেছেন, কোরআনুল মাজিদ ব্যবহার করেছেন। আমরা আবার ব্যবহার করি কোরআন শরীফ। আমরা যদি এখন শরীফ শব্দের অর্থ যদি করতে যাই, শরীফ শব্দের অর্থ হচ্ছে ভদ্র, সম্মানিত। কারীম শব্দের অর্থ সম্মানিত, মাজিদ শব্দের অর্থ সম্মানিত। তার মানে এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে তার সম্মানও বেশি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারাই কেবল আল্লাহকে ভয় করতে পারে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে হবে ভয় করো কাকে? আল্লাহকে যদি আমি আপনি ভয় করতে চাই, এই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক স্থাপন করতে হবে। এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, দুনিয়ার কোনো শাস্তি, দুনিয়ার কোনো জুলুম, দুনিয়ার কোনো নির্যাতন তাদেরকে থামিয়ে রাখতে পারে না। কোরআন যাদের কাছে আছে তাদেরকে যতই জুলুম করা হোক না কেন, তাদের চেহারা থেকে কেউ কখনো হাসি কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শিকল পরানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি কি বানিয়ে বলছি নাকি? ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। এই ঘটনাটা বর্ণনা করছিলেন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি তখনও ইসলাম কবুল করি নাই। আমার ভাই খুবাইবকে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।
আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম, আমি লক্ষ্য করেছি তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ হতাশার ছাপ ছিল না, বরং তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। আমরাও দেখেছি এই বাংলার জমিনে যিনি তাফসিরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছেন, ওই চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে ধারাবাহিকভাবে 3 দিন 5 দিন যিনি তাফসির করলেন, এত সুন্দর করে যিনি তাফসির করেছেন, তার শ্রোতা এমন ছিল একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এমনকি আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতে যায়। এমনকি আমরা লক্ষ্য করে দেখেছি গ্রামের মধ্যে ভাঙ্গাচোরা যারা বিক্রি করে, ভাঙ্গাচোরা যারা কালেকশন করে, তাদের কাছেও যে বক্সটা থাকে, যেই মাইকটা থাকে, সেই মাইকের মধ্যে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাঈদীর কিন্তু ওয়াজ বাজে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার সাঈদী তিনি শহীদ হয়েছেন, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমার আপনার ইতিহাস জানতে হবে, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আমাদের প্রাণপ্রিয় রাহবার আল্লামা মামুনুল হক তিনি যখন জোরালো কণ্ঠে কথা বলেছিলেন, তাকেও পর্যন্ত রিমান্ডে নিয়ে ওই আদালতে উঠানো হয়েছে, তার হাতে ক্র্যাশ ভোট দিয়ে আদালতে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে জুলুম করা হয়েছে, আমরা কখনো তাদের চেহারা থেকে হাসি দূরে ছড়ে দেখতে যাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের চেহারার মধ্যে সব সময় হাসির ঝিলিক ছিল। কি কথা বলেন? আমরা এমনও দেখেছি ওই মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকে যখন প্রিজন ভ্যানের মধ্যে করে আদালতে আনা হয়েছে, তার ছাত্ররা প্রিজন ভ্যানের পাশে গিয়েছে, সেখানেও তিনি প্রিজন ভ্যানের মধ্য থেকে হাদিসের দার্স দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত নির্যাতন, এত জুলুম, খোবাব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যান, তার চেহারা থেকে যেমন হাসি কেড়ে নিতে পারে নাই, এই বাংলার জমিনে যারা কোরআনের পক্ষে থাকে, কোরআন নিয়ে যারা কথা বলে, কোরআনের বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করে, তাদেরকে যত কষ্টই দেওয়া হোক না কেন, তাদের চেহারা থেকে কেউ কখনো হাসি কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাঈদী, যেই দিন তাকে হত্যা করা হলো, তার পূর্বের দিন তাকে জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্সে করে। হসপিটালে যখন নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি যখন নামলেন, কষ্ট লাগে কথাগুলো বলতে গিয়ে। দীর্ঘ 13টা বছর তিনি জালিমের কারাগারে বন্দী ছিলেন। পরিবারের সঙ্গে তার কোনো সাক্ষাৎ ছিল না, হঠাৎ অল্প সময় দেওয়া হতো। যেই সময়টাতে একটু চোখটা বন্ধ করে নিজের জীবনের সঙ্গে একটু মেলানোর চেষ্টা করেন, যেই সময়টাতে একজন বৃদ্ধ মানুষের নাতিপুতির সঙ্গে, পরিবারের সঙ্গে থাকার কথা, সেই সময়টাতে তিনি ছিলেন বন্দী অবস্থায়। দীর্ঘদিন আত্মীয় স্বজন থেকে দূরে ছিলেন, তার চেহারার মধ্যে হতাশার ছাপ থাকার কথা ছিল, কষ্টের ছাপ থাকার কথা ছিল, কিন্তু আমরা সেটা লক্ষ্য করি নাই। যখন তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন, ওই অ্যাম্বুলেন্স থেকে নেমে তিনি যখন হাসি দিয়ে সালাম দিলেন, তার যে হাসি মাখা, যেই চাঁদ মাখা তার চেহারা ছিল, এই চেহারাটা কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাদের জন্য অনুপ্রেরণার নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের কোরআনের পাখিকে যারা অপবাদ দিয়েছিল, আমাদের কোরআনের পাখিকে যারা দেলোয়ার হোসেন শিকদার বানানোর চেষ্টা করেছিল, নামের সঙ্গে মিল ছিল, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কিন্তু তার অপরাধ দেওয়া হয়েছিল, দেলোয়ার হোসেন শিকদার অপরাধ তাদের কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কাঁধের উপরে ওই দেলোয়ার হোসেন শিকদারের অপরাধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, গোটা বাংলাদেশে তার আর নিজেদের চেহারা দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, একটা কিতাবকে সঙ্গে রাখতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবকে আমার আপনার সঙ্গে রাখতে হবে, এই কিতাবকে আমার আপনার মানতে হবে। আর এই কিতাব যদি আমি আপনি মানতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অর্ডারটা দিয়েছেন, পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদের সকলকে ডাক দিয়ে বললেন, সবাই আমার সঙ্গে পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবীজি হলেন আমাদের জন্য আদর্শ। নবীজি রিসালাত পাওয়ার পূর্বে, নবীজি যখন রিসালাত পেয়েছিলেন তখন তার বয়স ছিল কত? সবাই বলেন, বয়স কত ছিল? 40 বছর বয়স। নবীজি 40 বছর বয়সে রিসালাত পেয়েছেন। আল্লাহ বললেন, ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রেখে দিলাম। নবীজি রিসালাত পেলেন 40 বছর বয়সে। আনুষ্ঠানিকভাবে জিবরিল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। নবীজির বয়স ছিল তখন 40 বছর। এখন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে, জনপদের লোকজনের কাছ থেকে নবীজি একটা উপাধি পেয়েছিলেন, সেই উপাধির নাম কি বলেন? সবাইকে বলতে হবে, সেই উপাধির নাম কি? এই আল আমিন উপাধি নবীজি 40 বছর বয়সের আগে পেয়েছেন না পরে পেয়েছেন? সবাইকে বলতে হবে, আগে না পরে? আগেই পেয়েছেন। তার মানে নবীজির কাছে কোরআন আসার পূর্বেই নবীজি ছিলেন আল আমিন, আমানতদার। বলেন আল্লাহু আকবার। নবীজির আরেকটা সার্টিফিকেট ছিল, নবীজি ছিলেন আস-সাদিক, নবীজি সত্য কথা বলেছেন। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে জীবনে আমি মিথ্যা কথা বলি নাই। চ্যালেঞ্জ দিয়ে কেউ বলতে পারবে না। যত বড় নেতাই হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, যত বড় সচেতন মানুষ হোক না কেন, সেই মানুষ কখনো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না জীবনে আমি একটা মিথ্যা কথা বলি নাই। ইয়ারকির ছলে হলেও, ঠাট্টা করতে হলেও আমাদের মধ্য থেকে মিথ্যা তথ্য বের হয়ে যায়, কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীর জীবনীটা কেমন? নবীজি তার গোটা জিন্দেগিতে ইয়ারকির ছলে, ঠাট্টার ছলে কোনো মিথ্যা কথা বলেন নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। নবীজি আল আমিন ছিলেন, আস-সাদিক ছিলেন। ওই নবীজিকে আমাদের আদর্শ বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবীজিকে যদি আমি আপনি আদর্শ মানতে চাই, তাহলে আমাকে আপনাকে 1 নম্বরে যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে, নিজেকে মিথ্যা থেকে দূরে রাখতে হবে, নিজেকে সত্যবাদী বানাতে হবে। কি কথা বলেন? নিজেকে সত্যবাদী বানাতে হবে। কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। আমরা নাম লেখার সময় নামের সামনে মোহাম্মদ লিখি, লেখি কি লিখি না? নামের সামনে মোহাম্মদ লিখি, কিন্তু সারাদিন যতগুলো কথা বললাম, বাটি চালান দিয়ে আর সত্য কথা খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? নিজেকে নবীজির উম্মত দাবি করি, কিন্তু মিথ্যা ছাড়তে পারি না। যেই ব্যক্তি নিজেকে নবীজির উম্মত দাবি করবে অথচ মিথ্যা কথা ছাড়বে না, ও নবীজির উম্মত হতে পারে না, সে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি নবীজির আদর্শ লালন করতে চাই, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। আমার আপনার ভিতরে যে বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হলো আমাকে আপনাকে আমানতদার হতে হবে। নবীজি ছিলেন আল আমিন। নবীজি কেমন আমানতদার ছিলেন? এই কোরআনের কথা বলতে গিয়ে নবীজিকে বন্দী অবস্থায় থাকতে হয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে নবীজিকে হত্যার মুখোমুখি হতে হয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে নবীজিকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য যেই দিন রব্বুল আলামিন নবীজিকে অর্ডার করলেন, আপনারা ঘটনা জানেন। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত। সারা রাত। বক্তা কাত, বক্তা কাত হোক আর সোজা থাকুক। কোরআন এমন একটি কিতাব, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না।
কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। সম্মানিত দিনী ভাইরা, নবীজিকে অর্ডার দিয়েছেন হিজরতের জন্য। আল্লাহ বললেন, নবী আজকে রাতে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। নবীজি অর্ডার পর সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি যখন হিজরতের ইঙ্গিত পেয়েছেন, সবার আগে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমার হিজরত করা লাগতে পারে, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইঙ্গিত যখন পেয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হয়েছে। আর হিজরতের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ডাক দিয়ে বলছেন, আলী, আজকে রাতেই আমাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। হযরত আলী বললেন, তাহলে আপনি এই পথ দিয়ে গেলে সুবিধা হবে, শত্রুরা আপনাকে ধরতে পারবে না। নবীজি বললেন, আলী, তোমাকে তো আমি আজকে এই জন্য ডাকি নাই, আমাকে পথ চিনিয়ে দেওয়ার জন্য তোমাকে আমি ডাকি নাই। বলে, কেন ডেকেছেন? নবীজি বলছেন, মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারছে না, আমাকে বন্দী অবস্থায় রেখেছে, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, কিন্তু মক্কার লোকেরা আমাকে সবচাইতে বেশি বিশ্বাস করেছে। বলেন আল্লাহু আকবার। নিজের দলের লোকজন, নিজের গোত্রের লোকজন এইদেরকে মক্কার লোকেরা বিশ্বাস করে নাই, কিন্তু আমাকে বিশ্বাস করে তাদের মূল্যবান সম্পদগুলো আমার কাছে জমা রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে মূল্যবান সম্পদগুলো আমার কাছে জমা রেখেছে, এই জমা রাখা সম্পদগুলো যদি আমি তাদেরকে বুঝিয়ে না দিয়ে মক্কা থেকে মদিনার দিকে চলে যাই, তাহলে তো আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। কাজেই আমি আজকে রাতে চলে যাচ্ছি, তার পূর্বে এই আমানতগুলো তোমার কাছে দিয়ে দিলাম, আগামীকালকে যার যার পাওনা তার কাছে তুমি পৌঁছায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ক্ষেত্রে যদি হতো, এলাকার মানুষ যদি আমাকে আপনাকে তাড়িয়ে দিত, আমরা চিন্তা করতাম যে এলাকার মানুষ থাকতে দিল না, ওদের সম্পত্তি আর কি দিব, এগুলো নিয়ে আমরা ভেগে যেতাম। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু নবীজি দৃষ্টান্ত স্থাপন করলেন, কারণ নবীজি আল আমিন। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়ে দিয়েছেন? তার মানে আমি আপনি যদি নবীজির আদর্শ মানতে চাই, তাহলে 1 নম্বরে আমাকে সত্য কথা বলতে হবে, 2 নম্বরে আমানতদারিতার ব্যাপারে সচেতন হতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার জীবনে যত কঠিন সিচুয়েশন আসুক না কেন, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। আমি আপনি যখন সত্য কথা বলতে পারবো, সত্য মুক্তি দেয়। as-sidqu yunji wal kidbu yuhlik, মিথ্যা ধ্বংস করে, সত্য মুক্তি দেয়।